সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। বন্ধুগণ, কথা বলবো ব্রাহ্মণবাড়িয়ার ময়নার সম্পর্কে। ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ময়নার মা এবং ময়নার কাকাকে নিয়ে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। কল রেকর্ডে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে ময়নার মার সাথে এবং ময়নার কাকার সাথে এনাদের দুজনের ভিতরে একটি আলাদা রকমের একটি গোপনীয় সম্পর্ক তারা লিপ্ত হয়ে আছে। তো আসলে বন্ধুগণ, আসলে কি বিষয়টা সঠিক? এই ময়নার মা আর ময়নার কাকার যে কল রেকর্ডটা, এটা আসলে কতটুকু সঠিক? এই বিষয়টা কিন্তু আসলেই সঠিক, এমনটাই কিন্তু দাবি করছে কিন্তু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন যে ইউটিউবাররা আছে তারাই কিন্তু এটা দাবি করছে। আসলে কিন্তু না, এটা আসলে কিন্তু না, এটা হচ্ছে গিয়ে অন্য একটি প্ল্যাটফর্মের ভিডিও। এইভাবে আর কি ময়নার মা এবং ময়নার চাচাকে থাম্বনেলে রেখে এই প্রচারটা হচ্ছে। আসলে কিন্তু বিষয়টা না, বিষয়টা ভিন্ন। বিষয়টা হচ্ছে এই রেকর্ডটা অন্য একটি প্ল্যাটফর্মের রেকর্ড, যেটা কিনা ইউটিউবে নিয়ে আসে বিভিন্ন রকমের বিভ্রান্তি কিন্তু মানুষের ভিতরে ছড়ানো হচ্ছে। তো আসলে বন্ধুগণ, আপনারা কিন্তু কি ইতিমধ্যে অবগত কিন্তু আছেন। আর একটা বিষয় কি, মা তো মাই, যত বড়ই সে ক্রাইমের সাথে জড়িত থাকুক বা না থাকুক, এটা কিন্তু আসলে কোনো কালেও কিন্তু সম্ভব না যে নিজের মেয়েকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে সামান্য শারীরিক যে ইচ্ছা, এই ইচ্ছা পূরণের জন্য এটা কিন্তু আসলে কেউ করবে না। যেমনটা কিন্তু ময়নার মাও কিন্তু এমনটা করে নাই, শুধু ময়নার মাকে নিয়ে এভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে একটা বিষয় কি, এই বিভ্রান্তিটা এতটাও ছড়াতো না, এতটাও হতো না যদি ময়নার বাবা গণমাধ্যম কর্মীর নিকট যে রকমের কথা বলছিল যে আমার সন্দেহের বাইরে কিন্তু কেউই না, শুধু এই কথাটা যদি না বলতো। আসলে কথাটা কিন্তু রাইট আছে, কথাটা যথেষ্ট পরিমাণে রাইট আছে, কিন্তু মানুষ ওই কথাকে কেন্দ্র করে ময়নার চাচা এবং মাকে কিন্তু ফাঁসানোর চেষ্টা করছে, যেমনটা কিন্তু হয়ে আসছে। তো আসলে বিষয়টা এটা না। আর মূলত ময়নার মাকে নিয়ে এবং ময়নার চাচাকে নিয়ে যে কল রেকর্ডটা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন হলুদ সাংবাদিক যারা বলে, তারা যেভাবে ছড়াচ্ছে, আসলে এটা টোটালি একটি মনোক্তি ব্যাপার। এটা টোটালি একটি মনোক্তি ব্যাপার, যেটা নাকি আপনার ময়নার মা এবং থাম্বনেলে দেওয়া থাকতেছে ময়নার মা এবং ময়নার চাচার হচ্ছে কল রেকর্ড ফাঁস। আসলে এটা টোটালি একটি অন্য প্ল্যাটফর্মের একটি কল রেকর্ড। তো আসলে আপনারা বুঝতে পারছেন। আর বিষয়টা হচ্ছে ময়নার যে বিষয়, সেটা হচ্ছে এই হয়ে গেল কিন্তু অনেক দিন। ময়নার এই বিষয়টা কিন্তু অনেক দিনই হয়ে গেল, এখনও কিন্তু প্রকৃত সত্যে কে ঘটাইছে এমন ঘটনা, সেটা কিন্তু এখনও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী উদ্ঘাটন করতে পারে নাই। তো সেক্ষেত্রে এদিকে মসজিদের ইমাম সাহেব, মর্জিন সাহেবকে আইন শৃঙ্খলা বাহিনী সন্দেহ মোতাবেক তাদেরকে নিয়েছিল, কিন্তু এটা আসলে তা ইমাম সাহেবের যে রকমের রেকর্ড এলাকা ভিত্তিক দিয়েছে, স্টেটমেন্ট এলাকাবাসীরা যেরকম দিয়েছে, এটাতে আসলেই মনে হচ্ছে বা এটা প্রমাণিত হয়েছে যে ইমাম সাহেব কিন্তু এই কাজের সাথে আসলে লিপ্ত ছিল না এবং ইমাম সাহেবের ধরাছোঁয়ার বাইরে এই কাজটি ঘটেছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখি, আমরা এই একজন আর কি সেও ইউটিউবার, সেই ভাই আর কি একটি ভিডিও এই ময়নার মার কল রেকর্ড এবং চাচার কল রেকর্ড সম্পর্কে একটি বার্তা সে কিন্তু দিয়েছে, এবং তার যে কথাগুলো এবং তার যে বিষয়ভিত্তিক সে তুলে ধরেছে, অবশ্যই গ্রহণযোগ্য একটি বিষয়ভিত্তিক কিন্তু ওই ভাই আর কি তুলে ধরছে। তো চলুন আমরা